গুড মর্নিং, আমি পাপিয়া। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমি তোমাদের সামনে এই প্রথমবার ব্লগ দিচ্ছি। জানি না কেমন লাগবে তোমাদের, তবুও তোমাদের কাছে আমি বলছি, ভুল খারাপ কিছু হলে তোমরা কিছু মনে করো না। আমি এই প্রথমবার দিচ্ছি তো তাই এই ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে বিরাজ করে নিচ্ছি। বিরাজ করে নিয়ে আমি নিচে নামছি। নিচে নেমে আমি সকালবেলা উঠে আমার একটু চা না খেলে হয় না, তাই চা ফ্লাক্সে রাখা থাকে। চা খেয়ে এই মাকে একটা লেবু গাছ এনে দিয়েছিলাম বাজার থেকে। মা লেবু গাছটা পুঁতে দিল, দিয়ে মাকে বললাম 10:30 বাজে, রান্না হয়েছে, রান্না ভাত আমি বাড়লাম। এরে মা আর আমি খেতে বসলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, মাছের ঝাল, ভেন্ডির তরকারি আর তেঁতুল দিয়ে মাছের ডিম দিয়ে টক। তাই আমি খেয়ে নিলাম, মাও খেয়ে নিল। তাই প্রতিদিনকার মতন আমাকে প্রতিদিন আমার বাবার দোকানে যেতে হয়, ইলেকট্রিকের দোকান। তাই আমি বেরিয়ে পড়লাম ইলেকট্রিসিটি হয়ে। বাবা ঠাকুমাকে নমস্কার করে বেরিয়ে পড়লাম। এবার আমি অটো করে চলে যাচ্ছি দোকানে। দোকানে যেতে আমার অটোতে 5-10 মিনিট লাগে, কারণ আমাদের কিছুটা হেঁটে তারপর অটোতে যেতে হয়, তাই জন্য একটু লেট হয়। তা এখন গরম পড়ে গেছে, খুবই ওদের চাপ, তাও তার মধ্যেই তো যেতে তো হবে। তাই আমি যাচ্ছি। গিয়ে যে দোকানে পৌঁছালাম, এই যে দোকান, আর এখানে ফ্যান, তারপর যে কোনো মোটর সব কিছু রিপেয়ারিং করা হয়। আর এই যে একটা মেশিন দেখছেন, এটা হচ্ছে চাল গুঁড়ো হয় আর ডালও গুঁড়ো হয়, মানে পেস্ট করা হয়। তার মোটরটা সারানোর জন্য পাঠিয়েছে। তারপর সন্ধ্যেবেলা আমি দোকানে থেকে আসার পথে একটা মন্দিরে গেছিলাম, যে শিব মন্দির, বজরংবলী, কালী মাও আছে। ওই মন্দির থেকে ঘুরে এসে বাড়ি চলে এসেছি, পুজো টুজো দিয়ে এসে অল্প একটুখানি চা ছিল, আমি দোকান থেকে চা খেয়ে এসেছিলাম, তবু বাড়ি এসে অল্প একটু চা খাচ্ছি। কাপে দেখা যাচ্ছে না ঠিকই কথাই, কিন্তু অল্প একটু তো, তাই নিচে পড়ে আছে। চাটা খেয়ে নিয়ে দিদি রুটি করছিল, আর আমি দিদি বেগুন পোড়া করে দিয়েছে, আমি বেগুনটা আস্তে আস্তে ছাড়াচ্ছিলাম। আমি ছাড়াতে তোমাদের সঙ্গে কথাও বলছি, আর ছাড়ানো আমার কমপ্লিট হয়ে গেল। এখন পেঁয়াজ, লঙ্কা আর নুন তেল দিয়ে মাখতে বসেছি। মেখে থেকে নিয়ে আমি ভাগ করবো এটা সবাই মিলে খাওয়ার জন্য, তো তাড়াতাড়ি করে মেখে নিচ্ছি। আর ওই যে দিদি রুটি করছে, মাখাও হয়ে গেছে, খেতে বসে গেছি। রুটি আর বেগুন পোড়া কার কার ভালো লাগে জানি না, আমার তো খুব ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তাই আমিও খেতে বসে গেলাম। তোমরাও বলো তোমাদের কার ভালো লাগে। খেয়ে দিয়ে এই রাত হয়ে গেছে, আমি শুয়ে পড়ছি, বিছানাটা উঠে পড়েছি। গুড নাইট, টাটা। আবার পরে ব্লগে দেখা হবে, বাই।